আসসালামু আলাইকুম। আজ শনিবার ৩রা জ্যৈষ্ঠ, ১৮ই জিলকদ, ১৭ই মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। গতকাল বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, মাওলানা ভাসানী ৯০ বছর বয়সে যে ফারাক্কা লং মার্চ করেছেন সেটা আদায় করা হবে। এর জন্য ভারতের সাথে চুক্তি আবার করা হয়েছে। যদি ঠিক মতো না পাওয়া যায়, দরকার হলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাওয়া হবে। তিনি আরো বলেন, জীবন জীবিকা, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়েছে। সরাসরি ৬ কোটি মানুষ এটার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা ন্যায্য বিচারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ভারতের উপর চাপ সৃষ্টি করা হবে। ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, লেখক ও গবেষক বেনজিন খান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ। আজ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। সকাল ৯টা থেকে সচিবালয় সহ উল্লেখিত সব ধরনের অফিস খোলা থাকবে। সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসারে অধস্তন আদালতও খোলা থাকবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই ছুটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রস্তাবে বলা হয়েছে, যেহেতু ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ঈদুল আজহার ছুটি থাকছে, সেহেতু আগাম ডিউটি হিসেবে ১৭ ও ২৪শে মে শনিবার অফিস খোলা থাকবে। সরকারি কার্যক্রমে নির্বাহী আদেশে দেয়া ছুটি যাতে কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ইটভাটার আগুনে প্রায় ২০০ বিঘা জমির কাঁচা পাকা ধান পুড়ে গেছে। এতে প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯৭ জন কৃষক শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে ভাটা মালিকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরকপুর গ্রামে এসজিএন নামের একটি ইটভাটা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানান শাহজাদপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, স্থানীয় মনি হাজি কৃষি জমির মাঝখানে ইটভাটা করেছেন। বুধবার রাতে ওই ভাটার চিমনি খুলে দিলে আগুনের তাপে আশপাশে প্রায় ২০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে গেছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁর পত্নীতলা উপজেলায় সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনী ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসের আয়োজনে মোবারকপুর মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান মিলন। এ সময় জানানো হয়, কৃষিতে যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনায় এই পদ্ধতিতে ফলন বেশি হয়। স্বল্প সময়ে বোরো ফসল রোপণ ও কর্তন, বোরো ফসল চাষে শ্রমিক খরচ সাশ্রয় ও উৎপাদন খরচ কমানো সমলয় চাষের মূল উদ্দেশ্য। উপজেলায় সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ৬৭ জন উপকারভোগীদের মাঝে ৫০ একর জমি চাষাবাদের জন্য প্রতি একরে বীজ ৬০০ কেজি, সিডলিং ট্রে ৪৫০০টি, ৯০ কেজি ইউরিয়া, ৪০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সার দেয়া হয়। পর্যায়ক্রমে যন্ত্রের মাধ্যমে উপজেলার ৫০ একর জমির ধান কর্তন করা হবে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া, কৃষি কর্মকর্তা সৌরভ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আশিস কুমার দেবনাথ সহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরে এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানাকে ডিএমপির ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মানিকদি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতকাল র্যাব ১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি এবং র্যাব ৪ মিরপুর ১ ঢাকার যৌথ দল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসুদ রানা বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের আশরাফুলের ছেলে। সিরাজগঞ্জ র্যাব ১২ হেডকোয়ার্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান মিয়া পিপিএম এ তথ্য জানান। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২০ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৪২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।